আমার আমার নাও কি অত্যাচার। আমি প্রথমে চেক দিতে চাইনি, কারণ চেক দিলে আমার নিজেরই মাসা থাকবে না। বলতেছে যে তাহলে এই অবস্থায় আমি লজ্জা করে দেবো। আমার শরীরে কোনো বস্ত্র ছিল না, বলছে তুমি যদি চেক দাও তাহলে এই অবস্থায় লজ্জা করে দেবো। তাই আমি নিজের মান সম্মানে হয়তো আমি চেক দেই না, কিন্তু তারপরে যখন পুরো অত্যাচার লিমিট ছাড়ে গেছে তখন আমি আমার শ্বশুরে ডাক দিয়েছি। তারপরে সবাই ছাড়ে নাই। আমার 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 শার্টটা সেলাই আছে, আর আমার সারা গায়ে ও হাতিয়ে যে খামচি মারছে সেই দাগ। আসলে আমার স্বামী সত্যি কথা বলতে ও মাতাল, কারণ যেখানে মানে মদ নেশা আড্ডা এগুলো চলে ও সেই দোকানেই বেশি করে যায়। চল খেয়ে আমার স্বামী বিয়ের পরে অলমোস্ট মেয়ের ছবি ফোনে রাখছে। তাই আগে বিয়ের আগে যাদের সাথে ওর অ্যাফেয়ার ছিল তাদের, আর বিয়ের পরে ওর ফোনে এখন সেই মেয়েদের মানে যে চ্যাটিং আজে বাজে মানে মুখে ভাষায় বলা যায় না, সেই চ্যাটিং গুলো এখনো চালু দিয়ে রাখা আছে, স্ক্রিনশট দিয়ে রাখা আছে। তো এটা আমি দেখছি প্রথমে, সেদিন জিজ্ঞেস করছি এই মেয়ে কে, আমার মারতে উঠছে আমার স্বামী। চাই ওর মতো নর পশু উপযুক্ত শাস্তি হোক, যাতে আমার মতো মেয়েদের কপাল না পড়ুক।